বিউটি বেগমের ৩ বছরের নাতি সাবিত গরুর মাংস খাওয়ার বায়না ধরেছে। তাকে শান্ত করতে আলু রান্না করেছেন বরিশালের চরকাউ এলাকার বাসিন্দা বিউটি বেগম। বিউটি ও তার স্বামী দিনমজুর আনসারের দাবি, গত ২৬ মে ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে গাছ উপড়ে চাপা পড়ে তার বসতঘরটি ভেঙে যায়। এরপর থেকে গোয়াল ঘরে ঠাঁই হয়েছে সংসারের ৫ সদস্যের। গত বছর কোরবানি দিলেও এবছর ঘূর্ণিঝড়ে ঘরবাড়ি ভেঙে যাওয়ায় দিশেহারা তারা, পাননি কোনো সাহায্য। এই আলু দিয়ে বুঝ দিতে আসি আর নানার বাইরে এসে দেই কোথায় যে একটু মাংস আনতে পারে নেই হেলে নাতিরি খাওয়াই তার বুঝ দেওয়া যাইবে। গতবার কোরবানিতে চালাম, এবার আর কোনো সমর্থ নাই, কিছু নাই, কারো কাছে যাইতে পারিনি, ধার উদ্ধার করতেও পারিনি। বিউটি বেগমের মতো একই অবস্থা বিভাগের ৬টি জেলার রেমাল ক্ষতিগ্রস্তদের। যখন খেয়ে পরে বেঁচে থাকাই দায়, তখন ঈদ তাদের কাছে এক বিলাসিতার নাম। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। ঈদের আনন্দ সব বাসায় নিয়ে গেছে, এমন কোনো ক্যাপাসিটি আমার তৌফিক নাই যেন আমি করবো। যে নাতিগুতি যারা আইসে কোনো রকম সগম হাগো সাইডটা ডাইল তৈরি করে এই পর্যন্ত আমি। ঘর দুয়ার সব ভাঙ্গা, কোনো খাওয়া দাওয়া আছে, কোনো রকমের ডাইল আলু ভর্তা বানাই কোনো রকমের খাই। ঈদের দিন কি রান্না করবো কিছুই নাই রান্না করার মতো। আগে ৩ ভাগ দিছি আর ওহন আমি শেষে ২ ভাগ দিছি। ওহন আমি আমার তৌফিক নেই, আমি ওহন দিতে পারি না। ওহন ঘর দুয়ার নেই, ঘরও নাই ঈদও নাই। মানুষের ঘরে থাকবো, মানুষের যদি সহযোগিতা করি একখান দেয় তাই খামু, না দিলে না খাইমু। ঈদের নামাজ শেষে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্তদের পাশে সামর্থ্য অনুযায়ী দাঁড়ানোর আহ্বান জানান পানি সম্পদ প্রতিমন্ত্রী। ক্ষতি পূরণের যে বিষয়গুলো রয়েছে সেটিও সরকারের কাছে আমরা উপস্থাপন করে রেখেছি। আশা করছি ঈদের পরেই সেই বিষয়ের বরাদ্দ পাওয়া যাবে। যারা অভাবগ্রস্ত, যারা দুর্দশাগ্রস্ত, যারা গরিব, তাদেরকে সাহায্য সহযোগিতার মাধ্যমে তারাও যাতে করে এই ঈদের খুশিতে সামিল হতে পারে, সেই লক্ষ্যে আমি বরিশালবাসী সকলকে আমি আহ্বান জানাবো। বিভাগীয় প্রশাসনের তথ্য মতে ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে বরিশাল বিভাগের ৬ জেলায় ৫,২৮,০০০ পরিবারের প্রায় ২২,৩৫,০০০ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। রেমালে গাছপালা ও দেয়াল ধসে বরিশাল বিভাগে ১৩ জন মারা গেছেন। শাকিল মাহমুদ, সময় সংবাদ, বরিশাল।